কোনটা বঙ্গবন্ধুর? আহ, হ্যাঁ, আহ, ব- বঙ্গবন্ধুর উপরে যে তাদের আক্রোশ এবং 5ই অগাস্ট একটা গণ অভ্যুত্থানের সাথে একজন জাতির জনক কিংবা রাষ্ট্রের কারিগরকে তুচ্ছ করার কিংবা তার মুরাল ভেঙে ফেলার কিংবা তাকে সরিয়ে ফেলার, নিশ্চিহ্ন করে ফেলার সাথে এর কি সম্পর্ক হতে পারে? এটা মানে সেটাই আসলে সুস্পষ্ট করেছে, আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে এবং সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পেরেছে যে 5ই অগাস্টের আসলে আসল ষড়যন্ত্রটা কি ছিল। এটার কারণ হ্যাঁ, মানে বঙ্গবন্ধুর আপনি খেয়াল করে দেখবেন যে যেই যেই সূত্রটা নিয়ে আন্দোলনটা শুরু হয়েছে, কোটার কোটার ব্যাপারটা বা কোটা বাতিল বা কোটা সংস্কার, যদিও তাদের সভা থেকে দু ধরনের দাবি এসেছিল, তো আলটিমেটলি যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ধরেন ওই আন্দোলনের সময় বারবার বলা হচ্ছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। অর্থাৎ 2018 সালে আমরা এই একই প্যাটার্ন লক্ষ্য করেছি যে বঙ্গবন্ধুকে ঢাল হিসেবে ব্যবহার করা, যে বঙ্গবন্ধুর কথা যেহেতু বলছে ফলে মানুষজন আর সন্দেহ করবে না, ফলে যে বাংলাদেশের যে মধ্যবিত্ত যে অংশটা আছে, শিক্ষিত প্রগতিশীল যে মধ্যবিত্ত, তাদেরকে সম্পৃক্ত করা গেছে। তাদের কাছে বদ্ধমূল ধারণা হয়েছে যে এই ছেলেপেলেগুলো আসলে প্রগতিশীল ছেলে মেয়েই, এরা মুক্তিযুদ্ধের পক্ষেই, কিন্তু তারা শুধু সরকারের বিরুদ্ধে তারা বলছে। এই যে ভাইবটা তারা তৈরি করতে পেরেছে, ভাইবটা তৈরি করতে পেরেছেই বঙ্গবন্ধুর কথা বলার কারণে। ফলে বাংলাদেশের শিক্ষিত মধ্যবিত্তটা যে ইনভলভ হয়েছে এই পুরো ঘটনাতে, আমরা যেই কারণে যেই জায়গাতে আসলে আমরা মূলত, এটা কিন্তু টিকতো না, ওরা টিকতে পারতো না যদি বাংলাদেশের এডুকেটেড অংশটা রাস্তাতে না নামতো। মধ্যবিত্ত যারা এখন হাই হাই করছে, যারা এখন বুক চাপড়াচ্ছে, মানে এগুলোর, আমি তো ক্ষুদ্র মানুষ, আমি আপনাকে প্রায় 500 থেকে 600 ইমেল এবং টেক্সট আমি আপনাকে দিতে পারবো, 5 to 6। আমি একসময় গলা গণা বন্ধ করে দিয়েছি, যে তার রিগ্রেট করে মেসেজ দেওয়া, ইমেল করা, ভাই আমি ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি, নানান ধরনের কথাবার্তা। তো মূল প্রশ্ন যে জায়গাতে আপনি, আমি বলবো সেটা হচ্ছে যে তারা মনে করে যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যেই ইমেজটার উপরে টিকে আছে এবং বাংলাদেশের জনগণ ঠিক যে পার্টিকুলার কার্ল ফিগারটার উপরে আপনার নির্ভর করে এই দলের কাঠামোগুলোকে নানানভাবে সুসংগত করেছে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু। কারণ অসংখ্য মানুষ আছে আওয়ামী লীগকে সাপোর্ট করে বঙ্গবন্ধুর কারণে, আবার যারা বাংলাদেশ আওয়ামী লীগকে কোর সমর্থন করে, তাদের মনের ভিতরে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর ওই ফিগারটাই তো তাকে ট্রিগার করেছে দলকে সাপোর্ট করার জন্য, এত কোর একটা সমর্থক হওয়ার জন্য। ফলে বঙ্গবন্ধুকে যদি ডিমিন না করা যায়, বঙ্গবন্ধুকে যদি তারা মুছে না দিতে পারে, তাহলে তো এই দলটাকে তারা মুছে দিতে পারছে না। মূল টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে মুছে দেওয়া। সেই কারণে তারা এই ফিগারটার প্রতি আক্রমণ করেছে। হ্যাঁ, এটাকেও আমি কাইন্ড অফ আসলে বলবো হচ্ছে আহ জাকার্তা মেথডই বলবো, ইন ইন ওয়ান কনটেক্সট, যে তারা দলের কার্ল ফিগারকে অত্যাচার, যদিও তিনি মৃত, কিন্তু মেটাফোর মেটাফোরও যদি আমি চিন্তা করি রূপক অর্থে, তাহলেও বঙ্গবন্ধুর প্রতি যে অবমাননাটা, এই অবমাননাটার ফলে তারা এক ধরনের মেন্টালি আপনাকে সিক করে এক ধরনের টেরোরাইজ তৈরি করতে চায়, যাতে করে আপনি এইটা বোঝানো মানে সুযোগ হয় জনগণের কাছে যে বঙ্গবন্ধুই আসলে সমস্ত সংস্থার মূল, বঙ্গবন্ধু অর্থাৎ একেবারে গোড়া থেকেই খারাপ, অর্থাৎ এই দলটাকে নির্মূল করবার প্রধান আপনার অস্ত্রটাই হচ্ছে বঙ্গবন্ধুকে নির্মূল করতে হবে। তাহলে আপনি খেয়াল করে দেখেন, আপনাকে আমি এই এই যে আমি কথাটা বললাম সেটার প্রেক্ষিতে একটা উদাহরণ দিয়ে আমি এই সেগমেন্টের আমার বক্তব্যটা শেষ করবো। সেটা হচ্ছে এমন যে গত 16 বছর, 15 বছর, 7 মাস, 16 বছরের কাছাকাছি আমরা ক্ষমতাতে। এর আগে 1996 থেকে 2001 সাল পর্যন্ত, এরপরে এটা তো আমরা ক্ষমতায় ছিলাম 5 5 20 বছর ক্ষমতায় ছিলাম। তা আর বঙ্গবন্ধু ধরি 3.5 বছর ধরে, আমি বঙ্গবন্ধু 3.5 বছর কথা বাদই দিলাম। আপনি কখনো মুজিববাদ বলে কিছু আওয়ামী লীগ চর্চা করে শুনেছেন আপনি? যে আওয়ামী লীগের কোন নেতা মুজিববাদ বলে ভাষণ দিচ্ছে? আওয়ামী লীগ নিজে কি কখনো মুজিববাদ বলে? মানে অ্যাটলিস্ট 91-এর পরে তো আপনি কখনো দেখেছেন? আমি অ্যাটলিস্ট শুনিনি। মুজিববাদের কথা শুনেছি সেই জাসদরা, জাসদ আর সেই সময় তৎকালীন যে দুইটা ভাগ হয়ে গেছিল, সেই সময়টা সবচেয়ে বেশি আসলে এটা চর্চা করেছে খন্দকার মাহমুদ ইলিয়াস। তিনি এগুলো নিয়ে বই লিখেছেন, মানে এগুলো লম্বা আলাপ। কিন্তু মুজিববাদ নিয়ে আপনি আলাপ করতে চাইলে অন্য জিনিস। কিন্তু আমি আপনাকে প্রশ্নটা করি দীপান্বিতা, যে বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি মুজিববাদ চর্চা করতে দেখেছেন কখনো?
দেখেননি, আপনি শুনেনি, আমরা কেউই শুনিনি। আমি আমি হয়তোবা এটা ইতিহাসগুলো 5ই অগাস্টের পর থেকে শুনছি আর কি ইতিহাসগুলো সবচেয়ে জানতে বেশি। গিয়ে মুজিববাদ আমি জেনেছি সেই 90 বা লেট 80s, কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে তে হচ্ছে আমরা কখনো মুজিববাদের চর্চাটা আওয়ামী লীগকে করতে দেখিনি। সিম্পল অ্যাজ দ্যাট, তাই তো? তাহলে মুজিববাদ শব্দটাকে আবিষ্কার করলো কেন? মূলত ফরাদ মজার তার বইয়ে লিখেছে যে গণতন্ত্র একটা তাগুতি সিস্টেম, ম্যানমেইড। এটা এটা হচ্ছে পশ্চিমাদের একটা ষড়যন্ত্র। ঠিক হিজবুত তাহরির এই কথাটাকে একটু ঘুরিয়ে বলে। হিজবুত তাহরির বলে হচ্ছে ম্যানমেইড, তাই গণতন্ত্র মানবে না। ফরাদ মজার একটু এটাকে এই কথাটাকে ঘুরিয়ে বলে যে এটা পশ্চিমা ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্র, পিওর ডেমোক্রেসি বলে কিছু নাই। আর ধর্মনিরপেক্ষতার প্রশ্নে হিজবুত তাহরির বলে যে ধর্মনিরপেক্ষতা হচ্ছে কোনো ধর্মই পালন না করা। আর ফরাদ মজার বলে যে ধর্মনিরপেক্ষতার কথাটা সে এইভাবে বলে যে কালচারের মধ্যে ইসলামিক চর্চা না থাকলে সেই দেশে সেই কালচারটা শুদ্ধ হয় না। বাংলাদেশের কালচারের মধ্যে ইসলামিত্ব নাই কেন? এইটা সে তার গণ অভ্যুত্থান পঠন এইটার 285 পাতাতে এই কথাগুলো বলেছে, এই পৃষ্ঠাতে 285 বা 83 পাতাতে এগুলো বলেছে। অর্থাৎ যেই ন্যারেটিভটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যেহেতু গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা এই দুইটা বা সমাজতন্ত্র এগুলাকে বাদ দিতে চাই, তাহলে কেমনে বাদ দিব? মানুষ তো তখন বলা শুরু করবে 72-এর সংবিধান বাদ দিব না, মানুষের একটা আবেগের জায়গা। তাই এই সংবিধানের নামটা দিয়েছে মুজিববাদী সংবিধান। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ একটু কোণঠাসা, ফলে বাংলাদেশ আওয়ামী লীগের নাম ব্যবহার করে মূলত সংবিধানটাকে তারা বাদ করতে চায়। আমি কি প্যাচটা বুঝাতে পারলাম? ধরেন আমি আপনাকে কোনো না কোনো ভাবে, আপনি একটা জায়গাতে চাকরি করেন, আমি আর আপনি কলিগ, এখন আমি আপনাকে চাই যে আমি আপনাকে এখানে কিক আউট করবো, জায়গা থেকে বরখাস্ত করাবো, ঠিক আছে? আমি এখন চিন্তা করলাম যে আমাদের যে বস সে সবচেয়ে অপছন্দ করে কি, ধরা যাক যে সে অপছন্দ করে XYZ। আমি কোনো না কোনো ভাবে প্রমাণ করবো যে আপনি XYZ এর অনুসারী, তাহলেই তো হয়ে গেল। বুঝতে পারছেন? ফলে আমাদের সংবিধানটা বলে মুজিববাদী সংবিধান, অ্যাজ ইফ বঙ্গবন্ধু নিজে মানে কয়েকশো ঘন্টা